জীবন। ধানক্ষেত, রোদ, বৃষ্টি এই ছিল তার প্রতিদিনের সঙ্গী। রঘুর নিজের কোনো জমি ছিল না, অন্যের জমিতে কাজ করেই চলত সংসার। তবু কখনো সে অভিযোগ করেনি। ভোর হলেই মাঠে যেত, হাতে কাস্তে, মাথায় রোদ, পায়ে কাদা, ঘামে ভিজে যেত শরীর। তবু মুখে ছিল একটাই কথা, পরিশ্রম করলে একদিন সব ঠিক হবে। রঘুর সংসারে ছিল তিনজন, এক বুড়ো মা, একজন সৎ স্ত্রী, আর ছোট মেয়ে গুড়িয়া। এই তিনজনই ছিল তার পুরো পৃথিবী। এক বছর হঠাৎ খরা পড়ল, বৃষ্টি হলো না, মাটি ফেটে গেল, ফসল শুকিয়ে গেল, জমির মালিকরা মজুরি কমিয়ে দিল। রঘুর কষ্ট আরো বেড়ে গেল। অনেক রাতে সে না খেয়ে ঘুমাত, কিন্তু মেয়েকে কখনো না খেয়ে থাকতে দিত না। একদিন স্কুলের মাস্টার মশাই বললেন, রঘু, তোর মেয়েটা খুব মেধাবী, পড়াশোনা করলে অনেক দূর যাবে। এই কথাটা রঘুর মনে গেঁথে গেল। সেই দিনই সে সিদ্ধান্ত নিল, যত কষ্টই হোক মেয়েকে পড়াবে। তারপর শুরু হলো লড়াই। দিনে মাঠে কাজ, রাতে ইট ভাটায়, কখনো বাজারে বোঝা টানা। নিজের স্বপ্ন ছেড়ে মেয়ের স্বপ্ন বাঁচিয়ে রাখলো সে। বছর কেটে গেল, গুড়িয়া বড় হলো, ভালো রেজাল্ট করলো, শহরে পড়তে গেল। একদিন সে অফিসার হলো। যেদিন চাকরির খবর এলো, রঘুর চোখে জল চলে এলো। মেয়ে বাবার পায়ে হাত দিয়ে বলল, বাবা, আজ আমি তোমার স্বপ্ন পূরণ করেছি। রঘু কাঁপা গলায় বলল, মা, আমি গরিব ছিলাম, কিন্তু হার মানিনি। আজ বুঝলাম, পরিশ্রম কখনো বৃথা যায় না। বন্ধুরা, এই গল্প আমাদের শেখায়, টাকা না থাকলেও চলে, সম্পদ না থাকলেও চলে, কিন্তু সাহস আর ধৈর্য থাকলে কেউ তোমাকে থামাতে